আমার নাম হচ্ছে মোসাম্মদ শারমিন আর আমি রিসোর্স মোবিলাইজার হিসেবে কাজ করছি বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট। আমরা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, আমরা আসলে 80% টেকনোলজির উপরেই ডিপেন্ড। সো এখানে আপডেট কোন টেকনোলজি আছে বা কি করলে আমরা আসলে আপডেট হতে পারবো, তো আমি শুনে সব কিছু ক্যাচ করতে পারি। তো সেক্ষেত্রে ওনারা আমাকে সব যা দেখবে সেটাই ব্রিফ করবে এবং ব্রিফ করলে আমি এই বিষয়গুলো ক্যাচ করতে পারবো। ফিউচারে আমি আমার কর্মক্ষেত্রে এগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো, সেটার জন্য আমার আশা। প্রজেক্টগুলো দেখেছি, এগুলো আসলে আমাদের যদি বাস্তব জীবনে ব্যবহার করা হয় তাহলে মনে আমরা অনেকভাবে উপকৃত হব। যেমন আমি একটা ফায়ার সলিউশন দেখেছি, তো এগুলো যদি বাংলাদেশে প্রয়োগ করা যায় না, আমরা অনেক চুরিহাট্টার মতো অনেক ঘটনা দেখেছি, এগুলো যদি প্রয়োগ করা হয় মনে হয় বাংলাদেশের অনেক উন্নতি হবে, বাংলাদেশের সাধারণ মানুষ এটার থেকে উপকৃত হবে। এইটা আসলে আমরা এখন R&D পর্যায়ে আছে, ZTE রোবোডগ নামে আমরা একটা নাম দিয়েছি। তো এটার মেইন কাজ হচ্ছে সিকিউরিটি পারপাস, তারপর হচ্ছে রেস্কিউ পারপাস, আর এটার সাথে 5G সিম কানেক্ট করা যাবে। তো 5G সিম কানেক্ট হলে যেটা হবে, আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে এটাকে কানেক্ট করা যাবে থ্রু ইন্টারনেট। ছোট থেকে বড় মানে সব ধরনের মানুষ সারা দিন এই জোনটা এবং ওই জোনটা দুটোই, তো সবসময় আসলে অনেক ক্রাউড। তো আমরা খুবই খুশি এবং হচ্ছে আসলে মেলার ব্যাপারটা তো এটাই যে সবাই আসবে, মজা হবে, যত বেশি মানুষ তত বেশি মজা। আমরা আমাদের এক্সপেকটেশনের চেয়েও বেশি সাড়া পেয়েছি এবং অনেক মানুষ, আমি বলবো যে 100-150 মানুষ আমাদের খাতায় লিপিবদ্ধ করে গেছে, তারা তাদের কেনার আগ্রহ প্রকাশ করে নাম্বার দিয়ে গেছে। মেলা পরবর্তীতে হয়তো মেলাতে তাদের প্রিপারেশনটা ছিল না বা জানতো না, মেলা পরবর্তী সময় তারা আমাদের কাছ থেকে এটা ক্রয় করবে এবং সেই আশাবাদ ব্যক্ত করে এখান থেকে গেছে। লক্ষ লক্ষ লোকের সমাগম, আমাদের হিসাব ছিল আমরা গত বছর 1,20,000 লোক পেয়েছিল, কিন্তু এবারে সেটি আসলে 5 লক্ষর বেশি ছাড়িয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। সকল জনগণকে বলবো, আসলে আপনারা আপনাদের ছেলে মেয়েকে তথ্য প্রযুক্তি স্বনির্ভর করুন এবং আগামী বাংলাদেশ গড়ার জন্য সবাই সচেষ্ট হন। আজকে যে ফেসবুক কিংবা গুগলের যাত্রা কিংবা ইউটিউবের যাত্রা, সেটা কবে শুরু হয়েছিল?